এখনকার আলোচ্য স্টক জিকিউ বল পেন। এখানে যেমনটা আঁকা আছে, এখানে একটা ব্যাট প্যাটার্ন অলরেডি আঁকা আছে, কিন্তু এটা ব্যাট প্যাটার্ন ঠিক একজাক্ট মেজারমেন্টে আসে না। এটা 38, আর একটা হলো 50%, দ্যাট ইজ বি পয়েন্ট ইজ ইকুয়াল টু 38, 50%, আর একটা হলো 61.8%। এখন এই তিনটা কোনোটার থেকে বেশি, কোনোটার থেকে কম। সুতরাং আমরা এইখানে টার্গেট অর্থাৎ ডিটাকে, ডি এটা হলো টার্গেট বা লাস্ট রেজিস্ট্যান্স, ডিটাকে নিতে হবে বি এর উপরে ভিত্তি করে। এখন সেক্ষেত্রে যদি আমরা বি এর উপরে ভিত্তি করে নিই, তাহলে একটা হয় হলো আপনার 886, আর একটা হয় 127 পয়েন্ট, ধরেন 128, আমরা 128ই ধরি, কারণ অত সূক্ষ্মভাবে এখন আঁকা যাচ্ছে না। আর একটা প্যাটার্ন আসে, সেটা যেহেতু সে 50-র উপরে, আবার 61-এর প্রায় কাছাকাছি, সুতরাং আমরা এটাকে 61-এর কাছাকাছি, সুতরাং ক্রাবেও নিতে পারি। ক্রাবে 61 যদি আমরা ক্রাব হয়ে ধরি, ক্রাব ধরলে 161.8। আচ্ছা, এইখানে আমরা অত সূক্ষ্মভাবে আমরা মাপতে পারলাম না হয়তো, 161.8। আচ্ছা, দেখি তারপরে একটু কমায়, হিসাব নিকাশটা আর একটু কমায় দিতে হবে। এখানে 48 ধরে দেখি, 48, ব্যাস 161.8। কিন্তু এইখানে বি পয়েন্ট ভ্যারি করছে, সুতরাং এটা লাস্ট রেজিস্ট্যান্স আমরা 161.8 পর্যন্ত ধরতে পারি না। কিন্তু আমরা 886, আমার এই পয়েন্টারটা যেখানে ধরেন, এইটা 886 থেকে 127 হয়ে 161.8 পর্যন্ত, এর মধ্যে যে কোনো এক জায়গায় বা তিনটা জায়গাতেই সে থামতে পারে। আপাতত তার রেজিস্ট্যান্স এখানে যেটা আছে 50.544, এটা যে একটা রেজিস্ট্যান্স আমরা স্পষ্টই বুঝতে পারছি, কারণ 1.544 করে সে থেমে গেছে এবং এখানে আবার উঠার জন্য চেষ্টা করতেছে। আমার মনে হয় না যে খুব সহসা উঠতে পারবে, আরও 2-1 দিন সে এইখানে দেরি করতে পারে, আরও 2-3 দিন এখানে দেরি করবে, কারণ তার রেজিস্ট্যান্সটা এখনো 100% টাচ করতে পারেনি। আরও 2-3 দিন দেরি করে এই রেজিস্ট্যান্সটা ভাঙবে বা ভাঙতে পারে, এবং তারপরে হারমোনিক প্যাটার্নের যে সমস্ত টার্গেটগুলো আছে বা যে সমস্ত লাস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ ব্যাট, অল ব্যাট বা ক্রাব, যেটাই বলেন না কেন, সে যদি সবকটাতেই যায়, তাহলে সে প্রতিটা টার্গেটকেই সে এক একটা রেজিস্ট্যান্স হিসাবে নেবে, এবং প্রতিটা টার্গেটেই সে অল্প হোক বা বেশি সময় হোক, সে একটা কারেকশনের মধ্যে আসতে পারে। সুতরাং আমরা এই শেয়ারটার টার্গেট বা লাস্ট রেজিস্ট্যান্স 161.8 যদিও দেখাইছি, কিন্তু আমরা এই পর্যন্ত ধরবো না। আমরা প্র্যাকটিক্যাল ট্রেড করার সময় এটাকে হয়তো এরকম কোনো একটা জায়গায়, কারণ 0.544-এর এগেনস্টে যে কোথায় হবে সেই জায়গাটা বের করাটা বেশ কষ্টকর। সুতরাং আমরা আপাতত ওর থেকে একটু নিচে আমরা ধরে নিতে পারি যে তার রেজিস্ট্যান্সটা হবে, অর্থাৎ কিনা বর্তমানে
তার রেজিস্ট্যান্সটা 245.5। সুতরাং তার আমরা লাস্ট রেজিস্ট্যান্সটা ওর নিচে কোনো এক জায়গাটায় আমরা ধরে নিতে পারি। আর অন্যান্য দিক দিয়ে প্যাটার্নটা খুব সুন্দর। অন্যান্য দিক দিয়ে এখানে একটা ডাইভারজেন্স আছে ম্যাকডি, এখানে আরএসআই ডাইভারজেন্স, এবং আরএসআই বেশ খানিকটা উপরে সাপোর্ট নিছে, অর্থাৎ 30 লাইনের বেশ উপরে সাপোর্ট নিছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শেয়ারটা এখন বুলিশ ট্রেন্ডে আছে। সুতরাং আমরা এই বুলিশ ট্রেন্ডের যদি সদ্ব্যবহার করতে পারি, বুলিশ হয়তো পারবো। তারপরে দেখা যাক এটা কোথায় যায় বা কোথায় কোথায় রেজিস্ট্যান্স যেগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলো ঠিক থাকে কিনা। তা আজকে জিকিউ বল পেন সম্পর্কে এতটুকুই। পরবর্তীতে আমরা অন্য কোনো স্টক নিয়ে আলাপ করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।